আজকে মেয়ের আন্টি হচ্ছে ওদের মানে রুমটা শিফট করেছে, আমাদের বাড়ির সামনে এসছে, কিন্তু মানে জিনিসপত্র গোছানো হয়নি বলে একটা বন্ধুর বাড়ি আজকে পড়াবে, কথা ছিল আমার বাড়িতে পড়াবে, কিন্তু আমার বাড়ির স্পেসটা সেরকমটা নেই। আমার এই রুমটা আর ওই রুমটা, এই রুমে আমার সারাক্ষণ কাজ লাগে, ওই রুমে আমার সেরকমটা জায়গা নেই, সুতরাং আমার খুব অসুবিধা হয়ে যেত। যার জন্যে আমি বললাম যে আমার বাড়িতে একটু অসুবিধা আছে, তাই জন্য ম্যাম আরেকজনের বাড়ি একটু শিফট করে গেছে। আজকের জন্য জাস্ট নিয়ে তো আসার সময় হয়ে যাচ্ছে, 1:30টার সময় ছুটি। কালকে গিয়েছিলাম, বেরিয়েছিলাম নতুন ফোনটা নিয়ে আসতে। আগের ফোনটা যে কী প্রবলেম হতো, মানে কি বলবো, একদম স্পেস ছিল না, ফোনে কিছুই ধরতো না, কোনো ভিডিও আমি মানে 3-4 মিনিটের বেশি কোনো ভিডিও আমি করতে পারতাম না, খুব মানে প্রবলেমের মধ্যে ছিলাম গো। দেখা যাক নতুন ফোনটা নিয়ে আসলাম কি হয়, আর এই নতুন ফোনে ফার্স্ট ভিডিও। ঠিক আছে, চলো ফটাফট কাজগুলো গুছিয়ে নিই। আজকে রান্না বলতে কী হয়েছে বলতো, সোয়াবিনের তরকারি আর ডাল। ঠিক আছে, কিছুই বেশি কিছু করিনি, ভালো লাগছে না, শরীরটা খারাপ। চলো ঠিক আছে, একটা জিনিস দেখাই, দাঁড়াও, দেখা বলে নিয়ে আসলাম, ভুলে গেছি, বিশ্বাস করতে পারি না। আমি জানি রে কিসের দাগ, দেখো এগুলো দাগগুলো দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ দেখো দাগগুলো, আমার জন্য কিসের দাগ। আমার বরের মাথায় শালিক পাখি এমন মাথা ঠোঁট দিয়ে ঠুকরেছে যে পুরো রক্ত, পুরো এগুলো পুরো ভরে গেছে, দেখো রুমাল টুমাল এই যে রক্ত দেখো ভরে গেছে। ভাবা যায়, ফল কিনছিল, আম কিনছিল, কিনতে কিনতে বেচারা শালিক পাখি ঠুকরে পুরো রক্তটা আলা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, টি শার্টটা কিন্তু ওঠেনি, আরেকবার ভিজিয়ে রাখবো দেখি। মহারানী বসেছেন পড়তে, পড়তে তো চায় না, সারাদিন তো বদমাশি করে বেড়ায়, তা এখন বসিয়েছি একটু পড়তে, যা পড়ে তাই না বলো, না পড়তে পড়তে না কদিন এই বিয়ে বাড়ি করতে করতে একদম পড়াশুনো কিছু হয়নি জানো তো, অনেকটা পিছিয়ে গেছে। স্কুল তো শুনবে না, স্কুল তো এগিয়ে যাচ্ছে, তাই জন্য বললাম না একটু পড়তে বসো, তাড়াতাড়ি পড়াটাগুলো কমপ্লিট করে না, তাই একটু পড়তে বসেছেন বাবু। জানি না কী করবে ভগবান জানি, কদিন পরে পরীক্ষা জানো তো, স্কুলে মানে সামার ভ্যাকেশনের পরে স্কুল খুললেই পরীক্ষা শুরু হয়ে যাবে। ঠিক আছে চলো, আসছি এবার পরে, টাটা। তো হ্যালো সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ফোনটা করে মানে ভিডিওটা করছি। সেই গুড নিউজটা কি বলতে পারবে না, এতদিন ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম গো, মানে ভিডিওর কোয়ালিটি ভালো আসছিল না, লেন্থ কম হচ্ছিল, মানে একদিন দিতে পারছিলাম না, নেটওয়ার্কের অভাব ছিল, সব ছিল। সেই সমস্যাটা আজকে আমার পূরণ হয়েছে জানো তো, সেই সমস্যাটা কি বলছি দেখো। আজকের ভিডিওটা তো একটু হেজি পাবে, কারণ আমি পুরোনো ফোন থেকে করছি। যাই হোক, তবে দেখাই সেই সমস্যাটা কি আজকে সমাধান হয়েছে, দেখাই, তোমাদের না দেখালে হবে শেয়ার না করলে। এই দেখো টেনটা না, দেখো দেখেছো, দেখো এই সেটটা আমি নিলাম, এটা হচ্ছে ওপো F29 Pro 5G। ঠিক আছে, এটা নিলাম, আশা করি এখন একটু সমস্যার সমাধান হবে, নেটটা আনলিমিটেড পাবো, কেন আমার নেটের খুব ক্রাইসিস ছিল, 2 জিবির বেশি নেট পেতাম না। ঠিক আছে চলো ফোনটা দেখাই। এই দেখো ফোনটা, দেখো সবাই দেখে বলো তো ফোনটা কেমন। দেখা যাচ্ছে ফোনটা, ব্যাগটা দেখো কি সুন্দর, ব্যাগটা দেখেছো, এটা হচ্ছে আমার নতুন ফোন। এর সাথে আর একটা জিনিস কেনা হয়েছে, যেটা আমার মেয়ে নেবেই, দেখাচ্ছি কি ভালো জিনিসটাকে দেখো, বক্সের মধ্যে রেখেছে ওর, মানে বাস্কেটে, ভাবা যায়। এটা হচ্ছে রেডমি বাডস, ঠিক আছে, রেডমি বাডস দেখাই তোমাদেরকে। এই দেখো হোয়াইট কালার নিয়েছে, এই যে, ঠিক আছে, এই পর্যন্ত ছিল। চলো টাটা। আইডিয়া করা গেল, তাহলে এই ফোন আর এটা নেওয়া হয়েছে। ঠিক আছে চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই জানিও যে কেমন হয়েছে ফোনটা। ঠিক আছে, কে ইউজ করছে এই ফোনটা একটু পারলে রিভিউ দিও।
ফোনটা হচ্ছে Oppo F29। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা হচ্ছে আমার ফোন থেকে ক্যামেরা করছি, নতুন ফোন থেকে ক্যামেরা করছি, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, আর ব্যাক ক্যামেরা দিয়ে আমি ফোন থেকে, যেহেতু এই ফোনটা দেখাবো বলে তাই জন্য ওই ফোন থেকে মানে ক্যামেরা করছিলাম। এখন আমার ফোন থেকে আমি ক্যামেরা করছি। মোটামুটি জানি না, বুঝতে পারছি না কেমন পিকচারগুলো আসছে, কেমন যেন একটা মানে কি বলবো, ফিল্টার মার্কা ভিডিও আসছে, কিন্তু আমি জানি না, বুঝতে পারছি না। সেটিংসগুলো হয়তো করাতে হবে। ফিল্টার আমি কিছু দিনই নর্মাল ক্যামেরাতে মানে ভিডিও করছি। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।